মাদারীপুরে যাত্রীদের নিরাপদে অপেক্ষার জন্য জেলা পরিষদের উদ্যোগে 2018-19 অর্থ বছরে নির্মাণ করা হয় 6টি যাত্রী ছাউনি। কিন্তু নির্মাণের কয়েক বছরের মধ্যেই অধিকাংশ ছাউনি চলে গেছে দখলে, আর কিছু পড়ে আছে অযত্ন অবহেলায়। ফলে যাত্রীদের দাঁড়াতে হচ্ছে সরাসরি ঢাকা-বরিশাল মহাসড়কের উপরেই। এতে করে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। মাদারীপুর প্রতিনিধি আবুল খায়ের খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাসের জন্য যাত্রীদের ঢাকা-বরিশাল মহাসড়কের উপরেই অপেক্ষা। যানবাহনে ওঠানামা করছেন এভাবেই। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। অথচ আরামদায়ক সেবার লক্ষ্যে নির্মাণকৃত যাত্রী ছাউনিগুলো চলে গেছে দখলে। মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ বাসস্ট্যান্ডে জেলা পরিষদ থেকে একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। বছর না ঘুরতেই সেটি দখলে নেয় স্থানীয় ব্যবসায়ীরা। সেখানে গড়ে উঠছে ভ্রাম্যমাণ সেলুন, ওষুধের ফার্মেসির মতো একাধিক দোকান। অথচ যাত্রীদের জন্য নির্মাণকৃত এই ছাউনির কোনো সুফলই মিলছে না। এই যাত্রী ছাউনি ভাঙ্গাইডের এখানে বসার কোনো স্থান নাই, দাঁড়াই থাকে। এখানে দাঁড়ায় কিন্তু ওই যাত্রী শ্রেণীর ভিতর থেকে ছাদ ফেটে পানি পড়তেছে, লোকজন বসতে পারে না। অনেক সময় দেখা যায় বিভিন্ন দোকানদারের জায়গা ময়লা মুলে রাখে। বসার জন্য কোনো ব্যবস্থা বুঝতে নাই, তো বাসের জন্য দাঁড়িয়ে থাকা লাগে। একই অবস্থা সদর উপজেলার কলাবাড়ি সহ জেলার সবগুলো যাত্রী ছাউনির। ময়লা আবর্জনায় ছড়াচ্ছে দুর্গন্ধ, আবার কোনো কোনো ছাউনি রক্ষণাবেক্ষণের অভাবে ধরেছে ফাটল। ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নেই টয়লেট কিংবা ভ্যান, রাতে নেই আলোর কোনো ব্যবস্থা। রোদ বৃষ্টিতে আশ্রয় নেয়ার জন্য নির্মাণকৃত যাত্রী ছাউনি ব্যবহার করতে না পারায় দুর্ভোগে অপেক্ষমান যাত্রীরা। এই যে রড বের হয়ে গেছে, সিমেন্ট ভাঙ্গা পরে, এটা তো একটা আতঙ্কই আমাদের জন্য। বসার জায়গা নাই ঠিক মতো। কিন্তু এখানে যে অবস্থা, তো মানুষ বসা তো দূরের কথা, মানুষ দাঁড়াইতেই পারতেছে না। এমন পরিস্থিতিতে যাত্রী ছাউনিগুলো দখলমুক্ত করার পর সংস্কার করে পরিপূর্ণভাবে পুনরায় চালুর আশ্বাস কর্তৃপক্ষের। ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম, তো 6টি দেখে শুনে আমরা 4টি সংস্কারের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি বরাদ্দ চেয়ে, বা আমরা এখান থেকে বরাদ্দ চেয়ে দিয়েছি, প্রশাসনিক অনুমোদনের জন্য আমরা পাঠিয়েছি। আর 2টি সেটির অবস্থা একটু নাজুক, এটা আমরা পুনর্নির্মাণ করব অথবা অন্য কোনো সিদ্ধান্তে যাব কিনা, এটার জন্য আমরা একটু সময় নিচ্ছি। আর নতুন করে কোনো কিছু তৈরি করা হবে কিনা এটা আমরা প্রশাসক মহোদয়কে জানিয়েছি, যদি আমাদের ওরকম রিকোয়ারমেন্ট থাকে। যেহেতু এটা রোডসের, আমাদের রোডসের বা রোডের ধারে আমাদের নিজস্ব কোনো জায়গা বেশিরভাগ জায়গায় নাই, রোডসের জায়গার উপরে করতে হয়। তো অনেক সময় দেখা যায় রোডসের চাহিদাও থাকে, এরকম চাহিদা পেলে হয়তো আমরা এটা অ্যাসেসমেন্ট করে দেখে এটা সিদ্ধান্ত নেব। 2018-19 অর্থ বছরে জেলা পরিষদের অধীনে 6টি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।